আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিনুর রহমান। কেমন আছেন আপনার সবাই? আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি দাঁড়িয়ে আছি, এটা হলো গাবতলী রেল স্টেশন। দেখতে পাচ্ছেন রেল স্টেশন, রেল লাইন। তা সকাল এখন 8:30 বাজে, কিছুক্ষণ আগে ঘন্টা দিয়ে দিল। তো এটা লোকাল ট্রেনে, এই লোকাল ট্রেনটা ছাড়বে হচ্ছে আপনি বগুড়া যাবে। এটা বগুড়া গাবতলী উপজেলা। গাবতলী থেকে চলে যাবে হচ্ছে আপনার ওই বগুড়ার থেকে চলে যাবে সান্তাহার লোকাল ট্রেন। এখানে আপনার 8:30 ট্রেন থাকার কথা থাকলেও অত 8:30টার দিকে আসে না, হয়তো বা দেখা যায় 8:45 চলে আসে। এখন সান্তাহার চলে যায় আর কি এই ট্রেনটা। তো জায়গায় প্রত্যেকটা রেল স্টেশন থামবে এখানে। লোকাল ট্রেন এখানে গাবতলী উপজেলা, এখানে আন্তনগর ট্রেন এখানে থামে না। তো যাই হোক, এই ভ্রমণের অভিজ্ঞতাটা আমি আপনাদের দেখাবো। আজকে ট্রেনে চলে যাবো, আর ট্রেনের ভিতরে কী কী হয় সেটা আমি আপনাদের দেখাবো। এর আগেও আমি ভিডিওতে দেখাইছিলাম, তো আপনারা দেখেছেন। আজকেও আমি দেখাবো। আর ট্রেনের ভিতর যেগুলো সমস্যা হয় সেই সমস্যাগুলো আমি আমার এই ভিডিওর মাধ্যমে সব কিছু দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো গাবতলী রেল স্টেশনে ঘুরতে ঘুরতে দেখতে পেলাম এই পাশে একটা পুকুর দেখতে পাচ্ছেন। তা ওখানে হাঁসও দেখতে পাচ্ছেন, প্রচুর হাঁস। তো হাঁসগুলি কাছে নেই, ওর দূরে আছে, দেখতে পাচ্ছেন আমার দূরে আছে। তো এটা আমার কাছে অনেক ভালো লাগছে যে এই স্টেশনের পাশে পাশে একটা মুরগিও দেখতে পাচ্ছি, আর এখানে হাঁসও দেখতে পাচ্ছি। সামনে একটা পুকুর, এখানে মাছ চাষও করা হয়েছে। তা আমার বেশ ভালো লাগলো মোটামুটিটা। তাই এটা রেল স্টেশন, পাশে যে রেল স্টেশন দেখতে পাচ্ছেন, তো পাশে পুকুর, খুব অনেক সুন্দর লাগছে আর কি। তো আসলে স্টেশনের পাশে এরকম একটা পুকুর থাকবে এটা আমি ভাবতে পারিনি। তাই এখানে আবার মাছ চাষের পাশে হাঁসও করা, হাঁসও ছেড়ে দেওয়া আছে। আর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন মানে ডিমও আছে। ডিমে সকালবেলা ওই যায় পুকুরে যে মাছ চাষ করে, সে ডিম করা নিয়ে গেছে আর কি। আমি এটা ভিডিওটা করতে পারিনি, তো যদি তাহলে আমি আপনাদের দেখাতে পারতাম। তো দেখতে পাচ্ছেন আপনারা ট্রেনটা চলে আসতেছে। লোকাল ট্রেনে একটা সমস্যা, ওই পাশে দেখি তো সিট পাওয়া যায় কিনা। দেখি ভাই একটু, বাবা ফ্রিজ বেশ বলবেন নাকি আমার টাইল জি হ্যাঁ মানে বাটার ব্লক কি টাকা 1500 দাও আপনাদের বেশ না টাকা 1500 বড়। দেখেন ট্রেন থেকে কিভাবে নামে সেটা আপনাদের দেখাচ্ছি। প্রচন্ড অন্ধকার। দেখি আরে ভাই
উফ, লোক আছে, লোক আছে। অনেক কষ্টে ট্রেনের ভিতর সিট পাইলাম, দেখতে পাচ্ছেন। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আবার। তো বন্ধুরা, আমি ট্রেন থেকে নামছি। ট্রেন থেকে নেমে একটা জিনিস আমি লক্ষ্য করছি, সেটা হলো যে ট্রেনের যে দরজাটা আছে, সেই দরজার বাইরে থেকে একটা লোক অনেক মনের আনন্দে, ট্রেনের যে দরজার যে একটা রড আছে, সেই রড থেকে মনের আনন্দে সে দোল খাইছিল। তা সেটা আমি আপনাদেরকে একটু দেখাবো। তা তার আগে ওই ট্রেন থেকে নেমে আরেকটা জিনিস আমি লক্ষ্য করছি, সেটা হলো যে ওই যাত্রীরা অনেক ঝুঁকি নিয়ে ট্রেনের ভিতর উঠে, সেটাও আমি আপনাদের দেখাবো। আরেকটা জিনিস আমি আপনাদের দেখাবো, সেটা হলো যে আমি যে আদমদিঘিতে যে একটা মাছের আড়ত আছে, সে মাছের আড়তের যে আপনার যে ওখানকার যে যা মৎস্য চাষিরা আছে, ওনারা করে কি মাছটা অনেক কাটছে, সেটাও আমি আপনাদের দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ট্রেনের ভিতরে যেসব ঘটনা ঘটে থাকে, সেটা আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন।
মাছ তো ডরে গেল রে, জালের মাছ হয়ে গেল পুকুরের মাছ। আল্লাহটা কি করবা? চাউল বেশ খাবে, ঘাটিটা তারা ভাত খাবে, ঘাটি বেশ খাবে, ভাতও ধরা দিবা। ধুয়ে না দিব না রে, এটা ধুয়ে দেন। পানি দিব না রে, কি কথা? পানি দিয়ে দিচ্ছে না, দাদা পানি দে না, 10 টাকা দাও। ভালো করে ইয়ে করেন। এটা কত করে ধরলেন? 250 কত? 800 কত? 100। এক মাছ করে দিতে